বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের আকাশে আজ শোকাহত আমরা সকলেই। মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে আল্লাহ কবুল করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি স্বৈরাচার এরশাদ যখন দেশের বাকশালী কাজে চল, তিনি রাজনীতি থেকে রাজতন্ত্রে নেমে এসে দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য তিনি কিন্তু আপসীর নেত্রী হিসেবে সেদিন কাজ করেছিল। সেদিন কিন্তু অনেকজন বেইমানি করে যাওয়ার পরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু দেশের সাথে, দেশের মানুষের সাথে বেইমানি করে নাই। তিনি এমন একটি মা, এমন একটি নেত্রী যাকে হারিয়ে সত্যি আমরা আজকে এতিম হলাম। আজকে বাংলাদেশের মানুষ সত্যিই শোকাহত। মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের মাকে, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে আল্লাহ কবুল করেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই বিষয়টা একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকে সারা বাংলাদেশ এবং বিশ্ব শোকাহত পরিণত হয়েছে। যেহেতু উনি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে যথেষ্ট ভূমিকা রেখেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তার যথেষ্ট অবদান, সেটা আপনারা জানেন যে বাংলাদেশ নয় শুধু বিশ্বব্যাপী তার এই আন্দোলন এবং তার এই যে বাংলার মানুষের জন্য যে ত্যাগ যে স্বীকার করেছেন সেটা বিশ্ব মানুষ জানে, আপনারাও জানেন। এবং সেই আজকে যে আমাদের দেশ থেকে যে একজন মা, মানে গণতন্ত্রের মা যাকে বলে, তিনি আজকে চলে যাওয়াতে এই দেশের অপূরন্ত ক্ষতি হয়ে গেছে। এই অপূরণীয় ক্ষতি কোনোভাবে পূরণীয় নয়। আপনারা জানেন যে সরকারিভাবে শোক পালন এবং আগামী 3 দিন সরকারিভাবে বন্ধ রয়েছে এবং সারা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা মসজিদে দোয়া এবং মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার ভেরিফাই পেজ এবং গণমাধ্যমের মধ্যে তিনি স্টেটমেন্ট দিয়েছেন। আমরা মনে করি এই যে বাংলাদেশের একজন দেশনেত্রী চলে যাওয়া মানে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা ছায়া, মানে শোকাহতর ছায়া বেশি চলে আসে। আপনারা জানেন যে এই যে উনি কারাভোগ 2018 সালে 18 সালে 12 তারিখ তিনি কারাভোগ, গত সরকার যে কারাভোগ দিয়েছিলেন, সেই কারাভোগের পরে তিনি আসলে শারীরিকভাবে, মানসিকভাবে ভেঙে পড়েছে এবং তার নির্যাতন, এগুলো না বললেই নয় যে উনি এত বেশি নির্যাতিত হয়েছে। সেই নির্যাতনের মাধ্যমে তার শারীরিকভাবে তার যে স্বাভাবিক শরীর ছিল সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এবং তিনি দেশের মধ্যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করাটা সর্বশেষ ইচ্ছা ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।